এএফসি এশিয়ান চ্যাম্পিয়নশিপের মূল পর্বে ওঠার রেস থেকে ছিটকে গেল বাংলাদেশ ও ভারত। অ্যাওয়ে ম্যাচে কাইতাক স্পোর্টস পার্কে হংকং চায়নার সঙ্গে 1-1 গোলে ড্র করেছে বাংলাদেশ। অপরদিকে সিঙ্গাপুরের বিপক্ষে 2-1 গোলে হেরেছে ভারত। ফলে গ্রুপ সিতে 4টি করে ম্যাচ শেষে 2টি করে পয়েন্ট নিয়ে স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশ ও ভারতের। অপরদিকে সমান খেলায় 8টি করে পয়েন্ট নিয়ে মূল পর্বে ওঠার দৌড়ে থাকলো হংকং ও সিঙ্গাপুর। আরও জানাচ্ছেন আতিকুল ইসলাম শাকিল। কঠোর সমালোচনা সত্ত্বেও হংকংয়ের বিপক্ষে এদিন জামাল ফাহমিদুলকে বাইরে রেখেই একাদশ সাজান কোচ হাবিয়ের কাবরেরা। সমিত জায়ান এদিন শুরু থেকে মাঠে নামার সুযোগ পেলেও যথেষ্ট হয়নি তা। প্রথমার্ধেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। 19 মিনিটে পেনাল্টি থেকে ম্যাথিউ ওরে গোল করে হংকংকে লিড এনে দেন। ওই 1-0 গোলের ব্যবধানেই শেষ হয় প্রথমার্ধের খেলা। তবে দ্বিতীয়ার্ধে তুলনামূলক ভালো খেলে হংকংকে চেপে ধরে বাংলাদেশ। অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার মুহূর্তেই মন মাতানো মনোরম সুবাস জাগিয়ে তোলে এক স্নিগ্ধ অনুভূতি। অ্যাঞ্জেলিক। 65 মিনিটে জামাল ও ফাহমেদুলকে মাঠে নামান কোচ। এরপর একটি সহজ সুযোগও পায় বাংলাদেশ। তবে 73 মিনিটে সে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন ফাহমেদুল। এটা একটা নিশ্চিত গোলের সুযোগ ছিল। এর 2 মিনিট পরেই অলিভার গার্বিগের দ্বিতীয় হলুদ কার্ডে 10 জনের দলে পরিণত হয় স্বাগতিক হংকং। শেষ পর্যন্ত 83 মিনিটে রাকিবের পা থেকে আসে সেই কাঙ্ক্ষিত সমতাসূচক গোলটি। গোল এসে গেছে, রাকিব গোলটা দিয়ে বসলেন। শেষ 15 মিনিট দুর্দান্ত খেললেও গোলের দেখা পায়নি বাংলাদেশ। ফলে অ্যাওয়ে ম্যাচে ড্রর তৃপ্তি নিয়েই শেষ হয় হামজা জামালদের হংকং অধ্যায়। হেরেও ভারত সিঙ্গাপুরের ম্যাচের দিকে তাকিয়েছিল বাংলাদেশ। সে ম্যাচে ভারত জিতলে কাগজে কলমে সম্ভাবনা থাকতো হামজাদের। কিন্তু ভারতও হেরে যাওয়ায় সেখানেই শেষ হয়ে যায় বাংলাদেশের দ্বিতীয়বারের মতো এশিয়া কাপে ওঠার স্বপ্ন। আতিকুল ইসলাম শাকিল, RTV।